আনতে আমার যে আরেকটি প্রশ্ন, তো প্রশ্নের উত্তর তো আসে নাই, আর একটা প্রশ্ন করছে, রিপ্লাই আসে নাই। তো পরে দেখি কি জিজ্ঞাসা করছে। বানতে আমার আরেকটা প্রশ্ন, আমার যে মন্দির বলে না, বিহার বলে, মন্দির ওদের বলে, আমাদের বলে না। তো কিংবা বাসায় বুদ্ধ পূজা তুলি এবং বুদ্ধের আকৃতি তৈরি করে, অর্থাৎ মূর্তি বানিয়ে বুদ্ধ পূজা তুলি, সেটা কি বুদ্ধ কোথাও লিখে গেছেন? কিংবা আমাদের ধর্মে এটা কোথাও লেখা আছে? যে আমি ব্যক্তিগতভাবে মনে করি বুদ্ধ সামনে পূজা না তুলে যদি আমরা সে পূজা অংশটুকু কোনো পরিবারের মুখে অন্ন তুলে দিই তাহলে মনে হয় অনেক বেশি ভালো হবে। দেখুন, এই প্রশ্নটা আপনার চিত্তচেতনা আর অন্যজনের চিত্তচেতনা এক নয়। পৃথিবীতে কোনো কিছু মিল থাকে না, কেউ কারোর সাথে কোনোটা মিল নেই। কেউ আছে লোভের স্বভাব। লোভের স্বভাব কি? ও চাওয়া পাওয়া কামনা বাসনা থাকে। কেউ আছে দেশের স্বভাব, হিংসের স্বভাব, সে ক্ষতি করবে, ক্ষতি না করে সে থাকতে পারে না। কেউ আছে মোহের স্বভাব। মোহের স্বভাবটা খুব কঠিন, তাকে বুঝাইয়া জীবনে বুঝাতে পারবে না, সে বুঝে না বুঝালেও। অজ্ঞতার স্বভাব, মোহ, সত্য মিথ্যা বুঝে না, গ্রহণ করে না, কোনোদিন বুঝবে না। আর একটা হচ্ছে শ্রদ্ধার স্বভাব। শ্রদ্ধা হচ্ছে এই একটা বল, বলিষ্ঠ চেতনার সাথে জড়িত হলে বলিষ্ঠ চেতনা, শ্রদ্ধা চেতনা বলে এটাকে। শ্রদ্ধাটা হচ্ছে কর্মকে বিশ্বাস করা, কিন্তু শ্রদ্ধা আর ভক্তি এক নয়। সবাই ব্যবহার করে, কেউ কেউ বলে ভক্তি, কিন্তু আমি পালিতে ভক্তি এই জিনিসটা খুঁজে পাইনি এখনো, কিন্তু শ্রদ্ধাটা পেয়েছি। ভক্তিটা অন্য ধর্ম থেকে আসছে মনে হয় ব্যবহৃত শব্দ, অর্থাৎ প্রজ্ঞা ছাড়া বিশ্বাস করলে এটাকে সিঙ্গেললি শ্রদ্ধা, এটা বিপরীতমুখী হতে পারে, নির্বাণমুখী না হয়ে বিপরীতমুখী হতে পারে। আর শ্রদ্ধার সাথে প্রজ্ঞা যোগ হলে সে শ্রদ্ধাটা একেবারে সলিড, পারফেক্ট। সে নির্বাণের নিষ্ক্রমে সংকল্প উদ্দেশ্য করবে। নির্বাণের নিষ্ক্রমে সংকল্প উদ্দেশ্য করে, সংকল্প বলতে এ কারণে আমরা বৌদ্ধ জাতি কোনো কর্ম করলে অষ্টাঙ্গী মার্গ ভিত্তিক হতে হবে। অষ্টাঙ্গী মার্গ সম্মত হলে আমার এই ধর্মতা দানশীল ভাবনাটা যথাযথ হবে, সম্যক দৃষ্টিগত হবে, প্রজ্ঞাসম্মত হবে। তো অষ্টাঙ্গী মার্গের মধ্যে সম্যক দৃষ্টি, সম্যক সংকল্প, সম্যক বাক্য, সম্যক কর্ম, সম্যক আজীব, সম্যক স্মৃতি, সম্যক ব্যায়াম, সম্যক স্মৃতি, সম্যক সমাধি আছে। তা মিলিন্দ নাগসেনের একটা প্রশ্ন আছে, এটা মিলিন্দ নাগসেনের প্রশ্ন হচ্ছে, বান্তে এই যে এখানে একটা কথা আছে যে বান্তে কেউ যদি প্রতিসন্ধি গ্রহণ করে তাহলে মনস্বীকার দিয়ে প্রতিসন্ধি গ্রহণ করে নাকি প্রজ্ঞা? না, সেটা না, পরিষ্কার নয়। আরে পরিষ্কার হতে হবে, মনস্বীকার কি প্রজ্ঞা? তখন নাগসেন বললেন, মহারাজ, মনস্বীকার প্রজ্ঞা নয়, দুইটা জিনিস। মনস্বীকার একটা, প্রজ্ঞা একটা। প্রজ্ঞা হচ্ছে প্রজ্ঞা ইন্দ্রিয় চৈতসিক, মনস্বীকার হচ্ছে মনস্বীকার চৈতসিক। 52 প্রকার চৈতসিকের মধ্যে যার যা আলাদা আলাদা স্বভাব ধর্মতা আছে। তো মনস্বীকার কি করে? মনস্বীকার কি করে? মনস্বীকার হচ্ছে মনোযোগ দে, অ্যাটেন্টিভ মনোযোগ। একেবারে মনোযোগ বলতে কি, এটা উপমা না দিলে বোঝা যায় না। ক্লারিফাই করার জন্য উপমা অবশ্যই লাগবে, কারণ কঠিন জিনিস এই সমস্ত পরমার্থ জিনিস, তত্ত্বপূর্ণ পরমার্থ ধর্ম খুব কঠিন জিনিস। তো ক্লারিফাই করতে হবে, পরিষ্কার করে নিতে হবে। মনস্বীকার কি? আলম্বনকে ধরে। আলম্বন তো বিভিন্ন প্রকার আছে, কাম আলম্বন আছে, ধর্ম আলম্বন আছে। তো
তো কামগত কাম আলম্বন, যেটা কামনা বাসনা থাকে জড়িত থাকে, লোভ তৃষ্টি থাকে। আর ধর্ম আলম্বনটা হচ্ছে নির্বাণও হতে পারে, প্রজ্ঞপ্তিও হতে পারে, চৈতসিকও হতে পারে, এরকম। তাহলে আমি উপমা দিয়ে বলছি, যেমন একজন কৃষি ধান কাটবে, তো ধানগুলিকে একেবারে গোছালো করে ধরবে, এক গুছা মানে ধরবে, এটা হচ্ছে মনসিকার। আর প্রজ্ঞা হচ্ছে কেটে দেওয়া, যখন খাসি দিয়ে যখন কেটে নেবে, এটা হচ্ছে প্রজ্ঞা, এক নয়। মনসিকার হচ্ছে ধরা, প্রজ্ঞা হচ্ছে কাটা, ছেদন করা। আলাদা আলাদা প্রজ্ঞা আর মনসিকার। এই যে মনসিকার আর প্রজ্ঞা এক নয়। তাকে মনসিকার কি জন্মগ্রহণ করে? না, মনসিকারটা যখন সদ্গতি জন্মগ্রহণ করবে, তখন মনসিকার তার অবদান, অর্থাৎ তার কার্য হচ্ছে, তার কাজ হচ্ছে ভালো নিমিত্তিকে ধরা। যখন পুনর্জন্ম যাবে, দেহঘর ভেঙে যাবে, আহার ওষুধ কোনো কিছু দিয়ে সে মানবে না, মরে যাবে, আয়ু ফুরিয়ে যাচ্ছে, আয়ু ক্ষয়, কর্মক্ষয়, সে যাবে, চলে যাবে, উবক্ষয়, যে কোনো কারণে মৃত্যু হবে। যখন হবে, হঠাৎ তো মরে না, অন্তত 15 সেকেন্ড 30 সেকেন্ড সময় পাবে। সে যদি চালাক হয়, অর্থাৎ সে যদি প্রজ্ঞাবান হয়, বলিষ্ঠ, তার শ্রদ্ধাশীল বীর্য স্মৃতি সমাধি প্রজ্ঞা বল যদি থাকে, হ্যাঁ, বল যদি থাকে, তাহলে মনসিকার আসবে। বা মনসিকার তো দুইটা হয়ে যায়, সঠিক বেঠিক মনসিকার দুইটাই হয়। তো সঠিক মনসিকার দিয়ে যদি সে আলম্বনকে ধরে, তাহলে তার মানে গুড পজিশন, অর্থাৎ পুনর্জন্ম গুড পজিশনে আসবে, গুড পজিশনে চলে যাবে। আর যদি খারাপ জিনিসকে যদি সে মনস্বীকার করে, সে তার প্রতিসন্ধিতা ভালো হবে না, এরম। তাহলে শ্রদ্ধা কাজ কি? শ্রদ্ধা একা একা সিঙ্গেলই শ্রদ্ধা, এটা দুর্বল। তাহলে তার সাথে রাখতে হবে, যেহেতু গ্রুপ থাকে তারা, এখানে আছে শ্রদ্ধা, শ্রদ্ধা বল, স্মৃতি বল, বীর্য বল, সমাধি বল, প্রজ্ঞা বল। তো যদি শ্রদ্ধা থাকে, কর্মবিশ্বাসের শ্রদ্ধা থাকে, তাহলে প্রজ্ঞা চলে আসবে। তা প্রজ্ঞা চলে আসলে সমাধি, স্মৃতি, বীর্য চলে আসবে। তাহলে তার জন্মটা খুব গুড পজিশনে চলে যাবে, ভেরি গুড পজিশনে চলে যাবে। তো এটা মনসিকার কাজটা খুব একটা জন্মের সুন্দর পজিশনে চলে যেতে মনসিকার অবশ্যই লাগবে। কিন্তু এটা তো অটোমেটিক্যালি আসবে না, নিজেকে আগে থেকে অভ্যস্ত করতে হবে। পুণ্যাবি সাংখারা, অর্থাৎ বলতে গেলে পুণ্যাবি সাংখারা বলতে এটা তো প্রতীচ্য সমপদের মতো। আপিঞ্জাবি সাংখারা, আনিঞ্জাবি সাংখারা, যদি প্রতীচ্য সমপদ গত হয়, তাহলে পুনর্জন্ম হবে। তাহলে প্রতীচ্য সমপাত মতে না হয়ে যদি সম্যক দৃষ্টি হয়, নৈর্বাণী নৈষ্ক্রম্য সংকল্প, অর্থাৎ চতুর আর্য সত্যকে দর্শন করার জন্য এই দান। চতুর আর্য সত্যকে চিন্তা করা সম্যক সংকল্প। সম্যক সংকল্পটা তিনটা আছে, নৈর্বাণিক সংকল্প, অব্যাপাদ সংকল্প, অবিহিংসা সংকল্প আছে। অর্থাৎ নৈর্বাণিক সংকল্প মানে কি? আমার এই দান, আমার এই শীল, আমার এই সমত হোক, আমার এই সাটিভাটান বিদর্শন নির্বাণে হেতু হোক। অবিহিংসা, কাউকে ক্ষতি করবে না। অব্যাপাদ, কাউকে ক্ষতি করার চিন্তা করবে না। অবিহিংসা, সকল প্রাণীর প্রতি মৈত্রী রাখবে। এটা মনসিকারটা জোর হয়ে যায়, বল হয়ে যায়। এটা মনসিকার প্রজ্ঞা নয়, প্রজ্ঞাও মনসিকার নয়। তাই মনসিকার লাগবে, মনসিকার থাকলে প্রজ্ঞা আসবে। মনসিকার আর প্রজ্ঞা থাকলে ওই শ্রদ্ধার বল, এখানে একটা শ্রদ্ধা বললে আরও শীলকে বলতে হবে। শ্রদ্ধা সহগত দান, শ্রদ্ধা সহগত শীল, শ্রদ্ধা সহগত বিদর্শন ভাবনা। যে কোনো ধর্ম করার সময় প্রজ্ঞাসম্মত হতে হবে। সম্যক দৃষ্টি, আমার এই দান নির্বাণ লাভের হেতু হোক। নির্বাণ লাভের হেতু কি? আর্যষ্টাঙ্গী মার্গ। নির্বাণ লাভের কারণ, নির্বাণ লাভের উপায়, নির্বাণ লাভের মজ্জিমা পাডিপাডা, যা প্রজ্ঞাচক্ষু উৎপন্ন করে, জ্ঞানচক্ষু উৎপন্ন করে, বিদ্যাচক্ষু উৎপন্ন করে, প্রজ্ঞাচক্ষু উৎপন্ন করে। চক্ষু, জ্ঞানচক্ষু, প্রজ্ঞাচক্ষু, বিদ্যাচক্ষু, আলোকচক্ষু, সংস্কার মুক্ত আলোকচক্ষু।
তাহলে বৌদ্ধদেরকে আর্য অষ্টাঙ্গী সম্মত মিলিন্দ নাগের কথা হচ্ছে জঙ্গলে, চারিদিকে জঙ্গল, জঙ্গলে অর্থাৎ চারিদিকে জঙ্গল, জঙ্গল বলতে গাছগাছালি, এতগুলি গাছ পৃথিবীর মাটিকে ভিত্তি করে থাকে। তার মানে আমরাও সম্যক বাক্য, সম্যক কর্ম, সম্যক আজীবকে ভিত্তি করতে হবে। সে উপরে কি হবে? সম্যক ব্যায়াম, সম্যক স্মৃতি, সম্যক সমাধি, সম্যক দৃষ্টি, সম্যক সংকল্প হবে। অর্থাৎ শিলকে ভিত্তি করে, শিল পরিশুদ্ধ হয়ে শিলকে ভিত্তি করে অনুশীলন কর্ম করতে হবে, কর্মস্থান করতে হবে। এভাবে যে অনুশীলন করে তাহলে চতুর আর্য সত্য জ্ঞান উৎপন্ন হবে। তো চতুর আর্য সত্য জ্ঞানচক্ষু উৎপন্ন হবে, চতুর আর্য সত্য চক্ষু উৎপন্ন হবে, জ্ঞানচক্ষু উৎপন্ন হবে, চতুর আর্য সত্যকে স্বয়ং প্রত্যক্ষ করা বিদ্যা চক্ষু উৎপন্ন হবে, সমস্ত ক্লেশকে ছেদন করা প্রজ্ঞা চক্ষু উৎপন্ন হবে। সমস্ত ক্লেশ যখন উপশম হবে তখন কি? চতুর আর্য সত্য অভিজ্ঞান লাভ হবে। তা মনের ভিতরে কোনো কলুষ থাকবে না, মন পরিশুদ্ধ হয়ে যাবে। তখন আপনার মনের ভিতরে যদি কোনো লোভ, দেশ, ক্লেশ, কলুষ, মান, দৃষ্টি, ক্লেশ, কলুষ যদি না থাকে, মন তো পবিত্র, পরিশুদ্ধ, স্বচ্ছ, স্বভাবত যেরকম আছে সেরকম স্বচ্ছ হয়ে থাকবে। কোনো ক্লেশ মনকে কলুষিত করতে পারবে না, মন তখন কলুষে আক্রান্ত হবে না। তো এখানে যে জিনিসটা বলছে পূজা, লোভের স্বভাব বুদ্ধের কাছ থেকে ও বুদ্ধ দাও দাও বলবে, দিতে 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 অনেক দিন যখন হয়ে যাবে, কই আমি তো বুদ্ধ মূর্তি দিলাম অনেক কিছু, আমাকে তো কিছু দেয় নাই, তখন অসন্তুষ্ট হয়ে যাবে। এটা অবিদ্যার কারণ, মোহের স্বভাব আছে। যেখানে লোভ, দেশ, মোহ স্বভাব আছে সাকসেসফুল হয় না। তা আর একজন আছে কি? অলোভ স্বভাব। অর্থাৎ অলোভ বলতে কি, মেইন জিনিসটা হচ্ছে অলোভের মধ্যে আমি যাহা করি চতুর আর্য সত্য জ্ঞান লাভের জন্য করি, অর্থাৎ চতুর আর্য সত্য জ্ঞান উদয়ের জন্য করি। এটা মানে অলোভ স্বভাব, ত্যাগ করা স্বভাব, ত্যাগের স্বভাব। অদেশ, মৈত্রী স্বভাব। মৈত্রী মানে কি? নিজেকে মৈত্রী দেওয়া, অন্যকে মৈত্রী দেওয়া। মৈত্রী তো অনেক আছে, 528টা মৈত্রী চিত্র আছে। সাব্বে সাটা, সাব্বে পানা, সাব্বে বুড্ডা, সাব্বে পোকলা, সাব্বে আরিয়া, সাব্বে আনারিয়া, এটা কটা আছে না? এঠিয়া, পুরিসা, 12 প্রকার আছে। আহাং ওরা হমি, অর্থাৎ বহির্মুক্ত হোক, কায়িক দুঃখ মুক্ত হোক, মানসিক দুঃখ মুক্ত হোক, নিজেকে সুখে রাখার সক্ষম হই। 4টা দিয়ে গুণ করলে 4 × 48, 480টা। আনন্দিত, উদ্দেশ্য এবং উদ্দেশ্যহীন বলতে গেলে 10 দিক, যত দিক আছে ওই 10 দিক দিয়ে গুণ করলাম। তো 10 দিক যখন করবে 12টা, 4 × 48, 48 থেকে 10 দিক গুণ করলে 480। অনদ্বিত একটা, 48 যোগ করলে 528। এটা মৈত্রী স্বভাব। নিজেও ভালো থাকবো, অন্যকেও ভালো থাকার সহযোগিতা করব, দয়া করব, উপকার করব। আর হচ্ছে অমোহ প্রজ্ঞা। প্রজ্ঞা কি জানে? প্রজ্ঞা তো সর্বোচ্চ পর্যায়ে প্রজ্ঞা স্বভাব। তাহলে এখানে 2টা জিনিস বুঝো, লোভ, দেশ, মোহ, অলোভ, অদেশ, অমোহ। তো যদি মূর্তিকে বুঝে তাহলে সমাধান আসবে না। মূর্তি দিলেও খাবে না, মূর্তি আশীর্বাদ করবে না, মূর্তির সাথে যত কথা বলো, আমিষ পূজা, ধর্ম পূজা, এক কথা বলতে গেলে ত্রিপিটকে যেটা আছে, এ মায়া দাম্মা নু দাম্মা পাটিপাটিয়া বুড্ডাং পূজে মে, পাটিপাটিয়া ডাম্মাং পূজে মে, পাটিপাটিয়া সাঙ্গাং পূজে মে। আর অন্য কোনো পূজা আছে? এওয়া মেওয়া সাব্বে সাংখারা অনিচ্ছা, সাব্বে সাংখারা দুঃখা, সাব্বে দাম্মা অনাত্মতি। অর্থাৎ এই মায়া দামা নুদামা পাতিপাতিয়া বুড্ডাং পূজে মে। কিভাবে পূজা করতে বলেছেন বুদ্ধ?
নির্বাণের অনুকূল। সাটিবাট্টাম বিদর্শন অনুশীলনের দ্বারা বুদ্ধকে পূজা করছি। নির্বাণের অনুকূল। সাটিবাট্টাম বিদর্শন অনুশীলনে জ্ঞানের দ্বারা ধর্মকে পূজা করছি। নির্বাণের অনুকূল, নির্বাণমুখী। সাটিবাট্টাম বিদর্শন ভাবনা অনুশীলন জ্ঞানের দ্বারা সঙ্গের উপকার স্বীকার করছি, পূজা করছি। এ পূজা বন্দনা পুণ্যের ফলে আমার জরাব্যাধি মৃত্যু মুক্ত চতুর আর্য সত্য জ্ঞান লাভের হেতু হোক। তো এখন কি পূজা করছে বুদ্ধের সামনে? কলা মরি, ওদা কলা, ওদা কুচিয়াল, কেঁচো খাইয়া কলা, এরকম আছে। তো এখন কিন্তু একটা জিনিস বুঝতে হবে, ছবি চর্চা, পূজা চর্চা, জ্ঞান চর্চা, প্রজ্ঞা চর্চা, লেভেল 2। আপনি প্রাইমারি হয়ে থাকবেন, প্রাইমারি থেকে জড়ে গেলেন, হাই স্কুল যাবেন না, জুনিয়র যাবেন না, হাই স্কুল যাবেন না, কলেজ যাবেন না, ইউনিভার্সিটি যাবেন না, আপনার লেখাপড়া শেষ পর্যন্ত যাবেন না। কিন্তু সবাই তো যেতে পারে না। কেউ ঝরে যায় মেট্রিক থেকে, কেউ ঝরে যায় জুনিয়র থেকে, কেউ যায় প্রাইমারি থেকে ঝরে যায়। তো পূজা নিয়ে থাকলে প্রাইমারি থেকে ঝরে যাবে। বুদ্ধ বলেছেন ইমায়া দামানু দামা পাতি পাতিয়া বুদ্ধাং পূজেমি, অর্থাৎ সাটিবাট্টাম বিদর্শন অনুশীলনে জ্ঞানের দ্বারা বুদ্ধের গুণকে স্মরণ করা, ধর্মের গুণ, সঙ্গের গুণ। কেন স্মরণ করা? স্মরণ করা মানে কি? কৃতজ্ঞতা স্বীকার করা। অনন্ত গুণসম্পন্ন বুদ্ধের অনন্ত গুণকে স্বীকার করো। গুড টিচার, বুদ্ধ ইজ গুড টিচার। সো কিন্তু স্বীকার করো। বুদ্ধ উৎপন্ন না হলে পাপ পুণ্যও বুঝতাম না। নাম রূপের কথা বাদ দেন, মার্গ বলের কথা বাদ দেন, পাপ পুণ্যও বুঝে না, কোনটা পাপ কোনটা পুণ্য। কুশলা আকুশলা জানাতি মানুষা। কুশল অকুশলকে জানে বলে মনুষ্য বলে। এটা কুশল অকুশল না জানলে মানুষ বলবে? মনুষ্য রূপে এটা কি হতে পারে? রূপী, মনুষ্য রূপী কি হতে পারে? তাহলে এখানে যুক্তি খণ্ডন করছি। ব্যবহারিক সত্য আছে। সবাই হাজারে একজন জ্ঞানী নাই, থাকতে পারে। শতে একজন, হাজারে একজন, কোটিতে একজন, কতশো কোটি এখন পৃথিবীর? 750 কোটি। কয়জন জ্ঞানী আছে? পরমার্থ জ্ঞানী, চিত্তকে বুঝে, চেতনাকে বুঝে, চৈতসিক বুঝে, রূপকে বুঝে, পরমার্থ ধর্মকে বুঝে, ন্যাচারাল লকে বুঝে। কজন আছে? সবাই তো ওর পেছনে, সবাই তো লেগেই আছে ভগবানের পেছনে। দেখেছেন কেউ ভগবানকে? তো আমরা তো যে বুদ্ধ ভগবান, সবাই বলে ফেলছে ভগবান। তা সংস্কৃত কথা ভগবান বলে যার বলবান, বীর্যবান, যিনি ভগবকে ভান করেছেন। এই অর্থে আমাদের হয় না। আমাদের পালি অর্থ আছে তো, ইতি পিছু ভাগবা, সাক্ষাৎ ভাগবা, বুদ্ধ ভগবা, ভগবা, এই দিনটেনা লাগাই দিয়ে তো শেষ করেছে। এটা তো সংস্কৃত ভাষা। তা পালি ভাষা বলুন। সুপারিবান ভাগবত সাওকা সঙ্গ ভাগবত, ইতি পিছু ভগবা, বুদ্ধ ভগবা, সাক্ষাৎ ভগবা, সাবকা সঙ্গ ভগবত সাবকা সঙ্গ। কামগুণে গুণী, যশগুণে গুণী, ধর্মে গুণে গুণী, ঐশ্বর্য গুণে গুণী, স্ত্রী গুণে গুণী, বীর্য গুণে গুণী, তিনি ভগবান। লাভসাকারের মধ্যে বলবান, ধর্মের মধ্যে বলবান, নিজের চিত্তকে দমনের মধ্যে এক অতুলনীয় ঐশ্বর্য। এটাকে ভগবান বলে না। ওই ভগবানের পেছনে পেছনে ধর্ম তো কঠিন জিনিস, আস্তে আস্তে চর্চা করতে হবে। তাহলে লোভ দেশ মোহ চরিত্র কি করে? ওই মূর্তিকে পূজা করবে। অলোভ অদেশ অমোহ কি করবে? সম্যক দৃষ্টি সম্মত, অষ্টাঙ্গী মার্গ সম্মত দানশীল ভাবনা করবে। বাক হয়ে গেল। আর পূজা করবে ইমায়ে দাম্মা নু দাম্মা পাটি পাটিয়া বুদ্ধাং পূজেমি, সাটিবাট্টাম বিদর্শন অনুশীলনের দ্বারা, অর্থাৎ আর্য অষ্টাঙ্গে মার্গসম্মত দানশীল ভাবনা করে বুদ্ধের গুণকে স্মরণ করা, কৃতজ্ঞতা স্বীকার করা। অর্থাৎ বুদ্ধ একজন আমাদের গুড টিচার ছিলেন। সো তাকে কৃতজ্ঞতা জানাতে হবে। কেন?
বুদ্ধ যদি উৎপন্ন না হতো তাহলে পাপ পুণ্যও বুঝতাম না, মার্গফল তো দূরে কথা। এখন তো অমৃত গুণসম্পন্ন শতাপতি সগীতাগামী অনাগামী অর্হৎ মার্গফল সম্পর্কিত আমরা যদি চেষ্টা করি এ মার্গফল সম্পর্কিত জ্ঞান অর্জন করলে আমাদের দুঃখ হয়ে যাবে। অন্তত নিজের মনের সন্দেহ তো দূর হবে। পৃথিবীতে কোনো ধর্মস্কন্ধ নাই যে নিজের মনকে সংশয় দূর করবে, নিজের মনের সংশয় দূর করবে। একমাত্র ধর্মস্কন্ধ আছে মনের সন্দেহকে দূর করার জন্য, সেটা হচ্ছে এই আর্য অষ্টাঙ্গী মার্গ। তো মনের সন্দেহ দূর হলে তো সদাপন্ন, অপায় গতি হবে না আর। তো পূজা হচ্ছে আরেকটা জিনিস বুঝতে হবে, সম্মতি সত্য। বুদ্ধ মূর্তি না থাকলে হাজারে একজন জ্ঞানী নাই, লক্ষে একজন জ্ঞানী নাই, কোটিতে একজন জ্ঞানী নাই। বুদ্ধ ধর্ম জ্ঞানী বিদিতব্য ধর্ম, পণ্ডিত বেদনীয় ধর্ম। কে রক্ষা করবে? সাধারণ মানুষ রক্ষা করে মূর্তিকে নিয়ে। এ মূর্তি পূজা জানুক বা না জানুক, বুঝুক বা না বুঝুক, অন্তত এটা মূর্তি পূজা বলে না, বুদ্ধের গুণকে পূজা। তা বুদ্ধের গুণকে কিভাবে পূজা করে? আমাদের বুদ্ধ চারি অসংখ্য 1 লক্ষ কল্পকাল পারমি পূরণ করে বুদ্ধত্ব জ্ঞান লাভ করেছেন। বুদ্ধত্ব জ্ঞান লাভ করার পর 45 বছর পর্যন্ত অক্লান্ত পরিশ্রম করে দেব মনুষ্য সত্যগণের হিতসুখ মঙ্গল কাজ করে গেছেন। এখন পূজা দিলেও সে নেবে না, সে খায় না। তবুও জীবিত বুদ্ধকে স্মরণ করে পূজা করছি। এ পূজা সদ্ধর্ম শাসনকে রক্ষা করে। আপনি যদি সকাল বিকাল বন্দনা করবেন না, পূজা করবেন না, কিন্তু অন্যদের সাথে পূজা বা যজ্ঞ বলি এই ধরনের ওই সাইডে নিয়ে যাবেন না। যেমন জানতে হবে পূজা করার আগে অরহং, বুদ্ধ অরহৎ, বুদ্ধের গুণ বুঝতে হবে পূজা করার আগে। ইতিবিশ্ব ভগবা সৌ ভগবা অরহং, ভগবান অর্থাৎ ভগবা বুদ্ধ অরহৎ। অরহৎ মানে কি? তার লোভ দেশ মোহ নেই। আমাদের মধ্যে লোভ দেশ মোহ অহরহ, তিনি অহরহ লোভ দেশ মোহকে হত করেছেন, অরহৎ। তিনি গোপনে পাপ করে না, গোপনেও পাপ করে না। দেখা দেখি তো বড় কথা, তিনি গোপনেও পাপ করে না। এ অর্থে অরহৎ। সমস্ত ক্লেশকে উপশম করেছেন, এ অর্থে অরহৎ। দেব মনুষ্য গুণে তিনি পূজা পাত্র, পূজা পাওয়ার যোগ্য, অন্যতম, অনন্য, অতুলনীয়। এভাবে বুঝতে হবে। সম্যক সম্বুদ্ধ, যেহেতু বুদ্ধের আগে অনেক বুদ্ধ ছিল, স্বঘোষিত বুদ্ধ, পুরাণ কাশ্যপ, অজিত কেশকম্বল, সচ্চেব পরিব্রাজক, পাকুডা কাচ্চায়ন, নিগ্রন্থনা, তারাও নিজেকে নিজে স্বঘোষণা করে এ স্বঘোষিত বুদ্ধ ছিল। সুতরাং সম্যক দিতে হবে, নাহলে তো তাদের লেভেলে চলে যাবে। কেন বলে সম্যক সম্বুদ্ধ? গুরু বিনা যিনি চতুর আর্য সত্যকে পারামি পরিপূর্ণতার কারণে, গুরু বিনা তিনি অনেক গুরু খুঁজেছেন, কিন্তু গুরু পেয়েছেন। কিরকম গুরু পেয়েছেন? অষ্টসমাপত্তি পঞ্চ অভিজ্ঞান শিক্ষার জন্য গুরু পেয়েছেন, কিন্তু তৃষ্ণা ক্ষয় করা গুরু পায় নাই। তা তৃষ্ণা ক্ষয় করেছেন, 2টি অন্তত্যাগ করে মধ্যম প্রতিপদ আর্য অষ্টাঙ্গে মার্গের দ্বারা প্রতিত্ব সমপাতকে ছিন্ন করেছেন, বুদ্ধত্ব জ্ঞান লাভ করেছেন, পারমির প্রভাবে হয়েছেন। এই অর্থে সম্যক সম্বুদ্ধ অর্থাৎ গুরু বিনা যিনি স্বয়ম্ভু জ্ঞান লাভ করেছেন। গুরু বিনা মানে স্বয়ম্ভু, গুরু বিনা হচ্ছে স্বয়ম্ভু। তারা সাম্মা সম্বুদ্ধ, উইজ্জাচারণা সম্পন্ন, ত্রিবিদ্যা অষ্টবিদ্যা 15 প্রকার আচরণে সম্পন্ন। আর কোনো আচরণ নাই, 15 প্রকার সব চলে গেছে। সুগত, সুন্দর করে নির্বাণগত। কখন থেকে? 20 অসংখ্য 1 লক্ষ কল্পকাল আগের থেকে পারামি পূরণ করে 16 অসংখ্য কল্পকাল পরে, যা 4 অসংখ্য কল্পকাল শুরু দীপঙ্কর বুদ্ধের সময় থেকে
চারে অসংখ্য 1 লক্ষ কল্পকাল পর্যন্ত পারামি পূরণ করে সুন্দর করে আসছেন, সুন্দর করে নির্বাণগত হয়েছেন। এরকম সুন্দর দেখলে তো একটা বলল আজ্ঞা হমাসমিন লোকাসা জেঠা হমাসমিন লোকাসা সেটা হমাসমিন লোকাসা আয়ান্নাত্তিমা জাতি পুনঃ বওয়াতি। কেউ কি বলে পৃথিবীতে জন্মের সাথে সাথে? কেউ কি বলে এরকম? বীরত্বের ঘোষণা, বীরত্বের নাট করেন, আমি অগ্র, আমি জ্যেষ্ঠ, আমি শ্রেষ্ঠ, আমার পুনর্জন্ম হবে না। কেউ বলে এই সদ্য নবজাত শিশু? পারমি কি এখানে বুঝতে হবে। অনেকেই বলে, সমালোচনা করে, বুদ্ধের জন্মের সাথে 7টা পদ্মফুল কি পায়ের পায়ে ছিল? এটা তো সামান্য ব্যাপার। জন্মান্তে কত যে পরিশ্রম করেছেন, এটা তো সামান্য প্রাপ্ত। দেবগণের পূজা, তার পারামির প্রভাব, দেবগণের পূজা। তার আরেক বলল, বুদ্ধ তো জ্ঞান লাভ করার পরে অনেকা জাতি সংসারাং ছান্ডা বিসাং আনে বিসাং গাহাকারাকা বিশান্ত দুঃখ জাতি পুনঃ পুনঃ। কেউ কেউ বলে এরকম পৃথিবীতে, সেটাও বৈশাখী পূর্ণিমা, জন্ম বৈশাখী পূর্ণিমা। কিভাবে ঘটে এরকম? পারমী সত্তারা ঘটে, পারমীবান পারমী সত্তারা যারা বুদ্ধ হবেন তারাই ঘটে তাদের ক্ষেত্রে। আরেকটা বলল পরে নির্বাণের আগে, হামদানি বেখে আমান্তি আমি ওয়াদামা সংখার আপমা দে না সম্পাদেতা। শেষ ধর্মস্কন্ধগুলি বলে গেছেন, ভাষণ করে গেছেন। তো এটা 3টা বিষয়ে 3টা গাথা, সবটা দেখেন বুদ্ধ কারে বলে। তো এ বুদ্ধের সুগত গুণ, বিদ্যাচরণা সম্পন্ন গুণ, সুগত গুণ, লোকবিদু, সত্যলো কামলো রূপলো অরবল্লু, তিনি বিদুর। অনুত্তর পুরুষ দামা সারথি, অনুত্তর উত্তম পুরুষ, অদ্বিতীয় পুরুষ, দেব মুক্তি সন্ধানী, সত্যের সন্ধানে মানুষের, অদম্য মানুষের। যেমন অদম্য বলতে আঙ্গুলিমাল অদম্য ছিল, বুদ্ধের পক্ষে সম্ভব হলো। নালাগিরি হস্তি, চিঞ্চা মানবিকা, সামান্য হলে তো সাধারণ মানুষ তো জয় করতে পারবে না। আলাবক যক্ষ, নালাগিরি হস্তি, নন্দপানন্দ নাগ, নন্দপানন্দ যক্ষ, জয়মঙ্গল অষ্টকথা আছে না? সাধারণ মানুষ জিততে পারবে না এদেরকে, তাদের কি ক্ষমতা। তাহলে অনুত্তর পুরুষে দামা সাহারথী, সাত্থা দেওয়া মানুষানা, দেবা মনুষ্যগণে সে একজন গুড টিচার। সাত্থা শাস্তা, গুরু, শিক্ষক, গুড শিক্ষক। তিনি নির্বাণ পর্যন্ত বলে দিতে পারে, এভাবে এভাবে সাথে বাটাম বিদর্শন ভাবনা অষ্টাঙ্গী মার্গ। হ্যাঁ, অষ্টাঙ্গী মার্গ ইয়ানিকা, বিদর্শন ইয়ানিকা, সামাঠা ইয়ানিকা। বিদর্শন জানিক, সমর্থ জানিক, অষ্টাঙ্গী মার্গ সম্মত বিদর্শন, এ জানে উঠে নির্বাণ পর্যন্ত পৌঁছে দিতে পারে। আর পৌঁছে দেওয়ার সেরকম শিক্ষা দেন তিনি। বুদ্ধ চতুরার্য সত্য জ্ঞানী, ভগবা 6টি গুণে গুণে তিনি ভগবা। এভাবে যদি বুদ্ধের বুদ্ধ জীবিত না হলেও 45 বছর ধর্ম দেশনা করেছেন তিনি, সে জীবিত বুদ্ধকে স্মরণ করে যদি পূজা করা হয়, সে পূজা ব্যর্থ হবে না, নির্বাণের হেতু হবে। পূজা করার সময় সে কি? পূজা করো, বুঝে বুঝে করো, মূর্তি পূজা নয়, গুণের পূজা। তো গুণের পূজা করতে হলে সামনে মূর্তি একটা প্রয়োজন, মূর্তি রাখো, সমস্যা কি? ওখানে ওই আরও বলে যে মূর্তি পূজা করলে এটা এই যে এই কি বলে যে লোভের স্বভাব, দেশের স্বভাব, মোহের স্বভাব, মানুষেরা কি বলে, পূজা করলে এটা অপচয় হয় না। অপচয় করলে দেবে না, যারা অপচয় মনে করে না তারা দেবে। যেহেতু মানুষ চরিত্র একই নয়, লোভ চরিত্র সে ত্যাগ করে না, কৃপণতা, এই জন্য পূজা করবে না। দেশের চরিত্র হিংসা, সে তার পূজার কিনারেও আসবে না, বুদ্ধকে দেখলে রাগ করবে। মোহ, সে তো বুদ্ধের কথাও শুনবে না। লোভ, বুদ্ধকে পূজা করবে না। দেশ, বুদ্ধকে হিংসা করবে, যারা আচরণ করে তাদেরকেও এই কেন করো বলবে। আর মোহ চরিত্র মানুষরা কাছাকাছি আসবে না, সেই যে যা করবে, এই কি আবুল তাবুল। আর যারা শ্রদ্ধা চরিত্র, সে পূজা করবে। কিভাবে পূজা করবে? কিছুক্ষণ আগে যা বলেছি, বুদ্ধের 9 গুণকে স্মরণ করে
ধর্মের অনুকূলে যদি আমি বলি সাটিপাটাম বিদর্শন জ্ঞানের ধারা বুদ্ধকে পূজা, তাহলে এখানে বুদ্ধের 9 গুণ সম্পন্ন বুদ্ধের গুণকে স্মরণ করে পূজা করছি, সমস্যা কি? এটা শ্রদ্ধা। শ্রদ্ধার সাথে প্রজ্ঞা রাখো। প্রজ্ঞা না থাকলে শ্রদ্ধা বিকলাঙ্গ, পঙ্গু, প্রতিবন্ধী। এভাবে আর যদি মৈত্রী থাকে, জগতে সকল প্রাণীর সুখের জন্য সে চিন্তা করবে, মৈত্রী চিন্তা করবে, মৈত্রী ভাবনা করবে। ভাবনা শব্দ অর্থ নিজের পুণ্যকে অভিবৃদ্ধির নিয়ে যাবে, নির্বাণমুখী নিয়ে যাবে। মৈত্রী যাদের মৈত্রী চিত্ত, এ মৈত্রী মনোধাতু চিত্ত থাকে, অধিকারী হয়, তাদেরকে সবাই ভালোবাসে। আর প্রজ্ঞা তো বলার কিছু নাই। প্রজ্ঞা থাকলে তো সব পুণ্যের কাজ পরিপূর্ণ হয়ে যায়। প্রজ্ঞা তো সর্বে সর্বা। তো প্রজ্ঞা মানে কি? চতুর আর্য সত্যকে জানেন, দুঃখ সত্যকে পুঙ্খানুপুঙ্খভাবে দর্শন করা, নামরূপকে জানে, নামরূপ উৎপত্তির কারণকে জানে, বিদর্শন জ্ঞান আছে। বিদর্শন জ্ঞানের মধ্যে বিদর্শন জ্ঞান হচ্ছে অনিত্য দুঃখ অনাত্ম। তো অনিত্য দুঃখ অনাত্ম থেকে কি উৎপন্ন হয়? প্রজ্ঞা উৎপন্ন হয়। প্রজ্ঞা কি সমস্ত ক্লেশকে ছেদন করা সক্ষম থাকে, ছেদন করা বলিষ্ঠতা থাকে প্রজ্ঞা চৈতসিক। তখন সমস্ত লোভ দেশ মোহকে সে ছেদন করে ফেলবে। লোভ থাকবে না, দেশ মোহ থাকবে না, পাপের লজ্জা, পাপের ভয়, পাপকে ভয় করবে, পাপকে লজ্জা করবে, চিত্ত স্থির হবে, লোভ থাকবে না, মান থাকবে না, মিথ্যা দৃষ্টি থাকবে না, হিংসা থাকবে না, ঈর্ষা মাৎসর্য থাকবে না, কৌকৃত্য থাকবে না, বিচিকিৎসা থাকবে না, অলসতা জড়তা থাকবে না। সমস্ত অকুশল ক্লেশকে এই প্রজ্ঞা আসলে, প্রজ্ঞা আলো আসলে অন্ধকার চলে যায়, ক্লেশের অন্ধকার থাকবে না, প্রজ্ঞার আলোক হবে, বিচূরণ হবে, মন শান্তি পাবে। তো পূজা করলে সমস্যা কি? অলোপ অদেশ অমোহ দিয়ে পূজা করো। নির্বাণ অবধি নির্বাণ লাভের হেতু হবে, চতুরার্য সত্য জ্ঞান লাভের হেতু হবে এ পূজা। তো সবচেয়ে বড় পূজা হচ্ছে বুদ্ধ যেটা বলেছেন, বিদর্শন ভাবনা করো, নামরূপ সংস্কার ধর্মকে অসংস্কৃত পথে নিয়ে যাও। অর্থাৎ বলতে গেলে নির্বাণটা হচ্ছে নিঃসরণ, নির্বাণ হচ্ছে বিবেক। বিবেক মানে কায় বিবেক, মনোবিবেক। বিবেক মানে স্যালেন, অর্থাৎ কায় কোনো দুঃখ নাই, কায় দুঃখ স্যালেন হয়ে গেছে। মনের কোনো দুঃখ না, মানসিক দুঃখ নাই, দুঃখ স্যালেন হয়ে গেছে। তারপরে অমৃত হয়ে যাবে। একবার জন্ম হবে, একবার মরণ হবে, আর মরণ হবে না। মূর্খরা বারবার মরে, পণ্ডিতরা একবার মরে, পুনর্জন্ম নেবে না। আর অসংস্কৃত হয়ে যাবে। কর্মচিত ঋতু আহার তাকে প্রভাবিত করতে পারবে না, কষ্ট দিতে পারবে না, সে মুক্ত। পূজার ফলে চতুরার্য সত্য জ্ঞান লাভ করে। দুঃখ থেকে মুক্ত হওয়ার জন্য পূজা, দুঃখের কারণ তৃষ্ণাকে প্রহার করার জন্য পূজা, দুঃখ নির্বাণকে প্রত্যক্ষ করার জন্য পূজা, দুঃখ নিরোধক আর্য অষ্টাঙ্গিক মার্গ জ্ঞান লাভের জন্য পূজা। তা পূজা করার সময় শিখি। কিন্তু চরিত্র এক নয়। যাদের জ্ঞান বিচার বিশ্লেষণ ক্ষমতা কম, যারা পূজা করে তাদেরকে হিংসা করবে। হিংসা করলে তার লাভ কি? লাভ হলো পাপ লাভ হলো। আর যদি উৎসাহ করে তাহলে পুণ্য অংশীদার হলো। আর যদি সরাসরি নিজে পুণ্য অংশগ্রহণ করে তাহলে তো আর বলার কিছু নাই। তো অপচয় না। আর যদি সব কিছু যদি অপচয় মনে করে, আপনিই তো অপচয় করেন। কিভাবে অপচয় করেন? খায় না, এই কারা ভাত খায়? তা আমরা খাই। আমি তো দেখি না তোমরা যে ভাত খায়, পানি খায়, ভাত খায়, ওষুধ খায়, কাপড় চোপড় ব্যবহার করো, সব কিছু। আমি তো তোমাদেরকে ব্যবহার করতে দেখি নাই। বিদর্শন স্ক্যানিং মেশিন দিয়ে স্ক্যানিং করলে স্ক্যানারের ধর পড়ে কীরকম? এটা তো চারিধাতুকে চারিধাতু খেয়ে ফেলছে। তো কি বলবেন তখন? অপচয় হয়েছে? চারিধাতুকে চারিধাতু খেয়ে ফেলছে, অবশিষ্ট আছে অনাত্ম, দুঃখ, অনিত্য। চারিধাতুকে চারিধাতু খেয়ে ফেললে কি? যেমন চুলার মধ্যে আগুনে কি খায়? লাকড়ি খায়। তা আমাদের পেটের মধ্যে ভাত কে খায়? আগুনে খেয়ে ফেলে। আমাকে পানি দাও, তুমি তো পানি খায় না, পানি খায় তো আগুন।
কারণ শরীরের মধ্যে পানি শুকিয়ে গেছে। তাই আমাকে পানি এক গ্লাস দাও, এটা ব্যবহারই সত্য, ব্যবহারই সত্য। আমাকে পানি দাও, আমার মানে অর্থাৎ তৃষ্ণার্ত লাগছে। তো তুমি তো পানি খায় না, পানি খায় তো আগুন। কারণ আগে যে পানি লিটারটা খেয়েছে সেটা শুকিয়ে ফেলছে আগুনে। উষ্ম আগুন, দাহ আগুন, সন্তাপ আগুন, পাচক আগুন, জীর্ণ আগুন খেয়ে ফেলছে। তো পানি যখন শুকিয়ে গেছে আমাকে পানি দাও, তখন ব্রেনের টিস্যুগুলি শুকিয়ে যায়, যে এই জন্য কাজ করে না। তো পানি খেলে বাহ, ক্লান্ত শ্রান্ত হয়ে গেল। তো পানি খায় কে? চারি ধাতু। ভাত খায় কে? চারি ধাতু। কাপড় চোপড় ব্যবহার করে কে? চারি ধাতু। লজ্জা নিবারণের জন্য, ঠান্ডা গরমের জন্য চারি ধাতু। সব তো চারি ধাতু খেয়ে ফেলছে, এটা অপচয় না? সারা দিন মিলে 5 কেজি খায়। সকালে সকালে ওই যে যেখানে মানুষজন দেখে না, বাথরুমে গিয়ে ওখানে কত ফেলায়, 250 গ্রাম 200 গ্রাম বর্জ্য ফেলায়, মলমূত্র ফেলায়। তাই সারা দিন প্রত্যেক দিন 5 কেজি করে খায়। এটা কোথায় যায়? দেখে দেখে ফুরিয়ে যায়, শুনে শুনে ফুরিয়ে যায়, অনিত্য হয়ে গেছে। শুনে গ্রান নিয়ে খেয়ে চারি ইজ্জাপট খরচ করে ফেলছে 5 কেজি। তো এটা অপচয় না? তুমি তো এমনি এমনি অপচয় করো। কীভাবে অপচয় করো? চা দোকানে গিয়ে কারিগর বিদ্যুৎ টানে, ওর ওর মেয়ে কী করে, ওর স্ত্রী কী করে, ওর স্বামী কী করে, কী কাজ করে, মানুষকে সম্প্রলাপ করতে, বক 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 প্রলাপ করতে, ওই ঠ্যাঙের উপরে পায়ের উপরে পাইয়ে তুলে কারিগর বিদ্যুৎ হাতে নিয়ে সিগারেট টানে টানে পরে সমালোচনা করতে করতে। এটা অপচয় না? এটা অপচয় তো। তুমি যে এত খাও 5 কেজি, তুমি সৎ কাজে লাগো। তোমার শরীর ইজ্জাপত্তা আহারের ঠেস দিয়ে রাখছে, দেহগর্তা ভেঙে যাবে, আহার ঠেস দিয়ে রাখছে, আহার দিয়ে রাখছে। তুমি এখন বলিষ্ঠ, তুমি কোন কাজে এ বল ব্যবহার করবে, কোন কাজে দেখবে, কোন কাজে শুনবে। দেখার জন্য তো আহারের পুষ্টির থাকে, গুণ থাকে। দেখে পুষ্টির গুণ শক্তি লাগে, শুনতেও পুষ্টির গুণ লাগে, আমদানিতে পুষ্টির গুণ না থাকলে ঘ্রাণ পায় না, সুগন্ধি দুর্গন্ধ পায় না, জিহ্বা স্বাদ থাকে না, রুচি থাকে না, কায় স্পর্শ থাকে না, মন দুর্বল হয়ে যাবে। তা কোন কাজে ব্যবহার করবে? ভালো কাজে ব্যবহার করো। আমি আমাদের কাপড় চোপড় দিই, খানা খাদ্য দিই, চারিদা তো খাইলেও এটা যেন অপচয় যেন না হয়, কাজে লাগায়। কোন কাজে? ধর্মের কাজে লাগাও, সমাজের কাজে লাগাও, পরিবারের সুখ শান্তির কাজে লাগাও, ব্যক্তি জীবনে কাজে লাগাও। কখন মরে যায় ঠিক নাই। ধর্ম সেবা, সমাজ সেবা, জাতি জ্ঞাতি, পরিবার, নিজেকে সেবা করে যাও। 5 কেজিতে খাও। আর যদি ধর্ম সেবা, জাতি জ্ঞাতি, পরিবার, নিজেকে যদি ভালো পুণ্য কাজে যদি না সাজাও, পুণ্য কাজে যদি জড়িত না থেকে যদি অপচয় করো, ওই দোকানে গিয়ে আড্ডা করে করে ওই যে ডিশের সামনে দিই, ওই বিনোদনের সামনে, ওইটা যদি নিজের ওই সময়গুলি ইর্জাপটগুলি যদি খরচ করো, তাহলে তোমার অপচয় না? তা বুদ্ধের পূজা থেকে তোমার তো কী হলো? বুদ্ধের পূজা তো করে অনেক পুণ্য করছে। সে তো মানে ভালো ভালো খাদ্য খাইয়ে দোকানে গিয়ে ঠ্যাঙের উপর পায়ে তুলে তো সমালোচনা করছে। তা কায়িক বাচনিক মানসিক পাপ হচ্ছে না মানুষকে সমালোচনা করলে? তা তোমার অপচয় হবে না? বুদ্ধ পূজা তো হবে, সে জানুক বা না জানুক, সে পূজার কারণে তার একটা শান্তি পায়। কিন্তু তুমি তো পায়ের উপর পাইয়ে তুলে ঠাঁসি খাইয়ে, ভালো জিনিস খাইয়ে মানুষকে সমালোচনা করো। তা তোমার পেটের পূজাটা ঠিক নাকি বুদ্ধের পূজাটা ঠিক? বলছি উপমা দিয়ে, কাউকে উদ্দেশ্য করে বলছি না, বিশ্লেষণমূলক। অবশ্যই বুদ্ধকে, জীবিত বুদ্ধের গুণকে স্মরণ করে পূজা করো। আমিও করি। আর যদি একতরফাভাবে, একপাক্ষিকভাবে বিচার বিশ্লেষণ না করে পূজা করা অপচয় বলেন, বাচনিক পাপ হয়। পূজা করো, সাধ্যমতো পূজা করো। তবে ওই যে কতগুলি কৃপণ মানুষ আছে না, যখন 100 জন 100টা কমলা আনে, কমলা যখন পূজা করে ফেলে দেয়, ইস অপচয়। কিন্তু ব্যক্তিগতভাবে একটা কমলা, কিন্তু একসাথে সমষ্টি, একসাথে অনেক কিছু হয়, তখন ওই অনেক কিছুকে যদি দেখে ইস এরকম বলে। ত্যাগ, নিঃস্বার্থভাবে ত্যাগ করতে হবে। দান মানে কি? নিঃস্বার্থ। আমি বিনিময়ে কিছু চাই না, আমার পুণ্য হয়ে গেছে, ওকে।
অভিধর্ম বুঝতে হবে। এই জন্য বলি, তরকারি যত ভালো হোক, লবণ না দিলে পেট ফুলে। তরকারি যত ভালো হোক, মাছ মাংস এই সেই তরকারি উপকরণ যত ভালো হোক, লবণ যদি না দেয় পেট ফুলে। এই জন্য সূত্র পিতক, অভিধর্ম সূত্র পিতক, বিনয় পিতক হচ্ছে তরকারি, অভিধর্ম হচ্ছে লবণ। অভিধর্ম থেকে আগে তো ছিল ধর্ম বিনয়, অর্থাৎ পরে সূত্র বিনয় অভিধর্ম ভাগ করছে, এটা ভিতর থেকে শাখা হচ্ছে। কিন্তু ধর্ম কি? সূত্র পিতক, অভিধর্ম পিতক হচ্ছে ধর্ম, আর বিনয় হচ্ছে বিনয়, ধর্ম বিনয়। পুজো করা বাদ দিবেন না, পুজো থেকে ধর্ম শুরু হয়। পুজো করতে করতে সে কি পূজা চিন্তা করবে, হো আমি তো অনেক পুজো করলাম, তখন আরেকটা এক ধাপে যাবে, হো এখন পূজা না, আরও শিল পালন করব। তো পূজা যখন শিল হয়ে গেছে, না না আরও এক ধাপ এগিয়ে যায়, কিছুক্ষণ ভাবনা করি, আনাপ্পানা ভাবনা, আরও একটু এগিয়ে যায়, নামরূপ কি জানি, নামরূপ উপটি কারণ কি না জানলে ভান্তেদেরকে জিজ্ঞাসা করি, আরেক এক দিক যান, সাতিবাট্টান ভাবনা করো, বিদর্শন ভাবনা করো, আস্তে 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 উপরে চলে যাবে।